রাধে রাধে বন্ধুরা, এইভাবে মোচার মাখা রেসিপিটা যদি তোমরা বানাও তো এক নিমেষে এক থালা অন্ন শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটা তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে বানাবে বাড়িতে, খুব সোজা, খুব তাড়াতাড়ি বানিয়ে নেবে। তো চলো তোমাদের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে প্রসাদ বানাবো হচ্ছে মোচা ভাপা। তো মোচা ভাপা বানাতে গেলে মোচার এই ফুলটা লাগবে, এইটা ছাড়াতে ভিতর থেকে খুব কষ্ট হয়। তো খুব সহজে আমি এটা বানিয়ে নেবো কোনো ঝামেলা ছাড়া। আর লাগবে কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, আর এখানে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, পোস্ত 2 চামচ, সর্ষে 1 চামচ, আর লাগবে সর্ষের তেল। তো এভাবে কিভাবে বানাবো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি। এই সামনের এই মাথাটুকু কেটে বাদ দিয়ে দেবো, আর এই পিছনটুকু বাদ দিয়ে দেবো। বাকি এইভাবে মোটা মোটা করে ছাড়িয়ে নেব। এই দেখো, তো দেখো আমি এইভাবে কেটে নিলাম। এ দেখো দেখা যাচ্ছে ভিতরে, এগুলো ছাড়াতে খুব অসুবিধা হয়। তো এগুলোকে এটা কেটে নিলে মোটা মোটা করে ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, তো এটাকে আমি দেখো কড়াই জল চাপিয়ে দিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটার নাম হবে মোচা মাখা। এটা পুরো রান্না করার ঝামেলা ছাড়া এত সুস্বাদু হবে, এক থালা ভাত নিমেষেই শেষ। তো এটাকে আমি একটুখানি ভাপাতে দিলাম। একদম প্রেসার করে সিটি দিলে একদম গলে যাবে, টেস্ট হবে না। এটা হালকা সিদ্ধ হবে সেইভাবে করতে হবে। তার জন্য আমি কড়াইতে চাপিতে না, এটা নরমও আছে, কচি ভিতরে, তো বেশি সময় লাগবে না। তো এটা ঢাকা দিয়ে দিই। এবার এটা ভাপক। এই দেখো মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ঠিক এরকম সিদ্ধ হবে। তো আমি এবার গরম আছে যদিও তুলে নিচ্ছি। তো এই দেখো আমি তুলে নিয়েছি, জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে। এবার আমি মাখবো। এটা একদম পেস্ট হবে না, একটু একটু দরদরে ভাব থাকবে, কারণ এটার ভিতরকার একদম কচি। তো এইভাবে মেখে নেব। তো পরপর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো নারকেল বাটা, এই দেখো 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে। আমি লঙ্কা দিয়ে একদম বেটে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে, এতটা মনে হচ্ছে লাগবে না, তা সিদ্ধ করা বেটে অল্প পরিমাণে হয়ে গেছে। আর দিয়ে দেবো সর্ষের তেল। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবে টেস্টটা লাগবে। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম গরম অন্ন দিয়ে এইটা প্রসাদ হেভি রাখবে ভগবানের জন্য। তো রেডি মোচা মাখা। তোমরা এমনি করে মাখাবে, দেখবে দারুণ লাগবে। একদম ঝামেলা ছাড়াই চটজলদি একটা সুন্দর রেসিপি মোচা মাখা। একদম ঘরোয়া জিনিস বাড়িতে এগুলো থাকে, তার মধ্যে থেকেই তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। কাটা কুটি বাছা কিচ্ছু করতে হবে না। এই ভিতরকার এইটা কাটতে গিয়েই যত ঝামেলা হয়, ছোট্ট ছোট্ট করে ছাড়াতে হয়, অসুবিধা হয়। তো একদম তৈরি হয়ে গেল মোচা মাখা। মোচা মাখা দিয়ে তো ভগবানের প্রসাদ দিতে পারবো না ভগবানকে শুধু। তো ভগবানের জন্য আমি কি কি প্রসাদ বানিয়েছি তোমাদেরকে দেখাই।
পটল ভাজা, মুগের ডাল বানিয়েছি পেঁপে দিয়ে, এই দেখো, আর পটল আলু পোস্ত। আর এই দেখো গরম গরম অন্ন ভগবানের জন্য রেডি। তো আমি এবার ভোগ লাগাবো। আর চলো তোমরা আমার লাল্লাকে দেখে নাও, এই দেখো। তো প্লিজ রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ।